ঢাকা ৭ আসনে নির্বাচনী গরমাগরম রাজনীতি চলছে। ঢাকা ৭, পুরান ঢাকা, আজিমপুর, চকবাজার ও বংশালসহ বাণিজ্যিক ও ঐতিহ্যবাহী এলাকা নিয়ে গঠিত একটি গুরুত্বপূর্ণ আসন, যেখানে বিএনপি এখনও চূড়ান্ত প্রার্থী ঘোষণা করতে পারেনি এবং দলটি আসনটি জোটের শরিকদের জন্য ফাঁকা রেখেছে বলে জানানো হয়েছে। এদিকে বিএনপি মনোনয়ন প্রত্যাশী হিসেবে আওতাধীন নেতাদের মধ্যে রয়েছেন মীর নেওয়াজ আলী, ইসহাক সরকার, হামিদুর রহমান, হাজী মনির হোসেন সহ বেশ কিছু স্থানীয় নেতা, যারা এলাকাবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াচ্ছেন। জামায়াতে ইসলামী বা সম্মিলিত জোটের সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় একাধিক নেতা প্রচার করছেন। স্থানীয়ভাবে হাজী এনায়েতুল্লার মতো নেতারা বিএনপি জোটের বাইরে রাষ্ট্রনৈতিক উন্নয়ন, ন্যায় বিচার ও সামাজিক শান্তির প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন। প্রার্থীরা জনগণের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নিরাপদ পরিবেশ ও ব্যবসায়িক সহায়তা বৃদ্ধির মতো ইস্যুগুলো তাদের প্রচারণার মূল ভিত্তি। তারা বারবার বলছে, ঢাকা ৭ হবে উন্নয়নশীল, শান্তিপূর্ণ ও সর্বজনীন সুযোগ সুবিধা সম্পন্ন আসন। জনসাধারণের রায় নির্ধারণ করবে কে তাদের বিশ্বাস ও আশা বাস্তবে রূপ দিবে, ধানের শীষ নাকি জোটের দাড়িপাল্লা।